চলছে আজকে জমজমাটি লোভনীয় একদম চিকেন কষা। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন মজা এসে যাবে। মানে কি চিকেন কষা, সত্যি এই জিনিসটা একটা অতুলনীয় জিনিস, লোভনীয়। ভাত, রুটি, মুড়ি সমস্ত কিছুর সঙ্গে পরাটা একদম লাজবাব লাগে। আর যদি থাকে এই রকমের সুন্দর বাটা মশলায়, আহা হা হা, আমার মা একদম গরম মশলা রেডি করছে এবারে। ভাত যে কোনো কিছুর সঙ্গে একদম খেতে পারেন, জমে যাবে। আর শুধু একদম নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম ঘরোয়া কায়দায় এই মুরগিটা দিয়ে আজকে বানাতে চলেছি চিকেন কষা। আর এই চিকেন কষা একদম সাধারণ একদম ঘরোয়া কায়দায় বানাবো, একদম বিনা ঝামেলায় বানাবো। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম ফাটাফাটি হবে, একদম কাজ বাড়ি যে অনুষ্ঠান বাড়ি সেই রকম চিকেন কষা ঘরে বানিয়ে আমরা আজকে খেতে থাকবো। বন্ধুরা চলে আসুন বন্ধুরা। আর এই যে টমেটো গাছ থেকে পড়ে গেছে একটা, এই যে বোঁটা ছেড়ে এখান থেকে, আর এর সঙ্গে আরো টমেটো পেকেছে বন্ধুরা। হ্যাঁ, তা একটা পেকেছে, একটা আর একটা তুলবো, তুলি। হ্যাঁ দুটো। হ্যাঁ বন্ধুরা, আমাদের বন্ধুরা টমেটো এবারে অনেক হবে, দেখুন অনেক সুন্দর টমেটো হবে সব। আমি তুলে নিয়েছি অনেকগুলো। বন্ধুরা আমি চিকেন কষার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, এখনো একটা কাটতে বাকি পেঁয়াজ আর টমেটো, এইগুলো সব আমরা কেটে কুটে সাইড করে নিয়েছি। আমাদের বন্ধুরা গাছের টমেটো একদম আজকে মজাদার হবে, একদম চিকেন কষা। আর আজকে বন্ধুরা অন্য রকমের অবস্থা, সন্ধ্যাবেলায় চিকেন কষা, দারুণ লাগে। বন্ধুরা এই মাত্র গিয়ে নিয়ে এলাম। আজকের ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে। হ্যাঁ আমাদের এখানে একটু এখন অন্য রকমের ওয়েদার। হ্যাঁ সেই জন্য খেতে ভালো লাগে। সবাই মিলে হলো যে আজকের আমাদের একদম উদ্যোগ হলো যে চিকেন কষা হোক না। ঠিক আছে, বাড়িতে যেমন হয় আর কি, বাড়িতে হয় সেরকম হবে বন্ধুরা। হ্যাঁ আমরা এত এসিবি খাই, তবুও আমাদের খাবার কেরাম ইন্টারেস্ট বুঝুন বন্ধুরা। হ্যাঁ না না ঠিক আছে, অসুবিধা নেই। দুপুরবেলা আমাদের আজকের ঘরে অন্য একটা খাওয়া দাওয়া হয়েছিল। হ্যাঁ তবুও আবার চিকেন কষা। চলো কোনো অসুবিধা নেই। ভালো মন্দ খাওয়ার সকলেরই তো আছে, হচ্ছে আমাদের চিকেন কষা। বাহ বাবা, আমি বলি এমনি মা বলছো, দেখি কবিতা বলছো আমার মাঝে যে। ভালো গাছের টমেটো বন্ধুরা দেখুন, সুন্দর সুন্দর টমেটো। গাছওয়ালা বলেছিল টমেটো যেখান থেকে বাপি আর কি গাছ কিনে নিয়ে আসে, বলেছিল এমন সময় তোমাদের টমেটো হবে অন্য সিজনে, যখন টমেটো অন্য লোকের হয়ে আসবে তখন তোমাদের শুরু হবে। সত্যিতে কি হচ্ছে, সত্যি কথা বলেছে তার মানে। হ্যাঁ আবার দেখুন বন্ধুরা গিলে মেটে তাও হবে, আছে কোনো অসুবিধা নেই। আমার তো বন্ধুরা আমার গিলে খেতে খুব ভালো লাগে। তুমি এখানে বসো কাটার জন্য, চলে এসো বন্ধুরা। এবার এই চিকেনটা কেটে নেবো। চিকেনটা বন্ধুরা মোটামুটি সাইজে। অ্যাকচুয়ালি চিকেন কষা না আমাদের বাড়ির মধ্যে সব থেকে বেশি পছন্দ হচ্ছে আমার বাপি, তাই তো বাপি? আর বাপির চিকেন কষা হচ্ছে খুব পছন্দ। বাপির নামে বানিয়ে, কিন্তু বাপির নাম দিচ্ছি কিন্তু বেশি হচ্ছে আমরাই খেয়ে ফেলার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাক কি হয় এখন।
কিন্তু যাই হোক, কোনো অসুবিধার কোনো কারণ নেই। সবাই মিলি করি কাজ, হারি জিতি নাই লাজ, এই হচ্ছে ব্যাপার। এমন অবস্থা, খাওয়াটাও একটা কাজ। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি আমি তো বলি যে খেতে ভালোবাসেন এরকম মানুষজন কি দুনিয়াতে নেই। কেউ এটা খেতে ভালোবাসে, কেউ ওটা খেতে ভালোবাসে ভাবি, তাই না? আপনাদের বন্ধুরা কাদের কাছে চিকেন কষা খুব ফেভারিট, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা যাক ভাবি তোমার দলে কারা কারা আছে মানে চিকেন কষা পছন্দ। এখন তো কাজ বাড়িতে বন্ধুরা চিকেন যাই রান্না হোক না, কারণ এক সাইডে ঠিক কষা রান্নাটা কিন্তু হয়েই যায়, হয় না? এক্সট্রা যেগুলো থাকে কষা হয়ে যায় অনেক জায়গাতে। বন্ধুরা হুম ওইদিকে হচ্ছে চিকেন কাটা, হুম আর এইদিকে হবে এখন আমার মশলা বাটা। কাটা একদিক আর একদিক হচ্ছে বাটা, হ্যাঁ দুটোই কিন্তু খাটা। হ্যাঁ, ছিলে বাটা মশলা। আমি হুম এই রসুন কোটা থেতো করে নেব, হুম আর আদা হুম আর শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নেব। দুদিকে বন্ধুরা দেখুন একসঙ্গে কাজ চলেছে আজকের, একদম জমজমাট কাণ্ড বাড়িতে, একদম চিকেন কষা। আপনার নিশ্চয়ই অনেকবার এরকমটা হয় কি মনে হলো আরে এখন একটু বেশ চিকেনটা একটু হলে যেন ভালো হতো। ঠান্ডা ঠান্ডা হ্যাঁ। আমেজ। হ্যাঁ, মানে সেটা কোনো এমন কোনো ব্যাপার না যে আগে থাকতে পরিকল্পনা ছিল বা এরকম কোনো বাড়িতে কেউ এসছে, তা না, কিন্তু মনে হলো। তো ভাবি বলছে মনে হলো, আমার সবাই বলছে মনে হলো, আমারও কিন্তু একটু মনে হলো। আমি বলি তাহলে হলো, ভালো হবে, আমিও হলো, বললাম। হোক। আনলে হুম। বেশ হয়, হুম। আনতে হবে না। আমি প্রথমে ভাবিকে বলেছি এয়ার ফ্রায়ার একটু ফ্রাই করে নিলে মনে হয় ওটাই ভালো হয়। ভাবি তো বললেন একটু কষা হলেও মনে হয় ভালো হবে, তাহলে কষা হোক। তো আজকে বন্ধুরা যে কায়দায় কষা হবে সত্যি দুর্দান্ত টেস্টি হবে। আর মাও আবার দেখা যাচ্ছে খুব খুশি আজকে বন্ধুরা, একদম মানে চিকেন কষা তো তার মজাই আলাদা এখন, না? একদম। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি কিন্তু মা একদম বন্ধুরা সুপার ফাস্ট ট্রেন যেমন দৌড়ায় সেরকম দৌড়েছে সিল। হ্যাঁ, দুর্দান্ত। আর চিকেন কষার বন্ধুরা গল্প কি আর হলো, কিছু কিছু এমন পার্ট রয়েছে যেগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, জানি না আপনারা কাদের কাদের পছন্দ। গিলে মেটেও কিন্তু নিশ্চয়ই অনেকের খুব ফেভারিট, ওই জিনিসটা কিন্তু বেশ দারুণ লাগে। আবার ছোটরা দেখেছি অনেকে পা খেতে খুব পছন্দ করে, ভাবি ছোটদের পছন্দ আমি দেখেছি। লঙ্কাটা ভালো, খুব ঝাঁঝ আছে কিন্তু ভাবি। হ্যাঁ, শুকনো লঙ্কাটা হেভি ঝাঁঝ। মা হাত কিন্তু ভালো করে ধুয়ে নেবে, আমার যা মনে হচ্ছে, নইলে খুব মুশকিল হাত না ধুয়ে নিলে। ধুয়ে নেবো। ব্যাস ব্যাস, আর জল দিও না এখন। হ্যাঁ, এটা দুবার জল দিয়ে ধুতে হবে। হ্যাঁ, ধুয়ে আবার এটাই তুলে নাও দরকার পড়ে ভাবি। এইটা না, দুবার যখন তুলবে একবার এই কলা পাতায় তুলে নাও, তাই না? কলা পাতায় তুলে নিলে ভালো হবে তো। হ্যাঁ, তারপর ওর মধ্যে তুললে হবে। এ আমাদের জানা দোকান মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হাতেও যেতে হয়নি বন্ধুরা, কাছাকাছি একদম। আবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা। সেই জন্যই তো বন্ধুরা বিকালবেলা সুবিধা হবে। ব্যাস ব্যাস, আর জল দিও না। ব্যাস, এবারে এই জায়গাটার মধ্যে তুললে ভালো হবে। এখন যে অবস্থা বন্ধুরা,
ছোটরা দেখবেন বাচ্চাদের হচ্ছে কি হয়, চিকেন রান্না হচ্ছে বললে খুশি, আর আমরা বন্ধুরা কেন কি জানি চিকেন রান্না হচ্ছে আমরাও আমার খুশি। মা তখন কোথা, হ্যাঁ আমার বাড়ি তুলে তুলে দিত, হ্যাঁ আমার এখনো মনে পড়ে। হ্যাঁ, তো বাপি আমার বলেছে, আমি মনে বলি হয় মনে হয়েছে যখন হোক। আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, আমারও সেই জন্য বন্ধুরা খুব ভালো লাগে চিকেনটা রান্না হলে। বিশেষ করে চিকেন কষা বলছে তো, ঠিক আছে, বিকালবেলা সন্ধ্যেবেলার জন্য আমরা কষাটা ভালো। কেউ চাইলে রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, শুধুও খেতে পারবেন, ভাত মুড়ি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। শুরু হয়ে গেল আমাদের আজকে জমজমাটি রেসিপি, একদম চিকেন কষা। আজকে যে কায়দায় চিকেন কষা হবে মানে মজা এসে যাবে আজকে বন্ধুরা একদম। হ্যাঁ, আজকে চিকেন কষার মজাই আলাদা আসতে চলেছে, একদম ঘরোয়া কায়দা। ঘরোয়া কায়দা, কিন্তু অনুষ্ঠান বাড়িতে যেরকম কারাকারি করে একদম। বন্ধুরা আজকে আমরা তিনজনে কারাকারি করে খেয়ে নেব। এবারে মাঝে একদিন যে আমি একটা অনুষ্ঠান বাড়ি পড়েছিল, আমি গিয়েছিলাম, তারা কাজ বাড়িতে, আমি একটু 19 সালের দিকে ছিলাম, অনেকক্ষণ ছিলাম, খুন্তি নেড়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, কিন্তু ওই যে চিকেনের যে গিলে, হ্যাঁ, মেটে বা নলি, হ্যাঁ, এইগুলো আলাদা এনেছিল, এনে 4-5 কেজি হবে, হ্যাঁ, সেটা আলাদা। ওরা যে কোথায় নিয়ে গেল বানিয়ে, তা কোথায় খেয়ে নিল তা আমি জানি না। না সেটা আমি জানি, সকালে বলেছে তো, জানি। কিছুক্ষণ পরে অন্য ব্যবস্থা থাকে, এক বাটি দেখি না, একজন বলে, সে ওখানে ছিল 19 সালে, সে বলে আমার হবে না, বলতে এক বাটি নিয়ে গিয়েছিল, সে আবার খেলো দেখি না বসে বসে, হ্যাঁ, বলে ভালো হয়েছি। আমি বলে হ্যাঁ ভালো তো হবে, ওসব জিনিস একটা অন্যরকম ইন্টারেস্ট থাকে। এটা সত্যি সত্যি একদমই, ওই বাড়িতে এনে ওই কাদের ছাদে রান্না হয়েছিল এখানটাতে, ইন্টারেস্ট। মানুষ কি খায় না, খায়, তবু একটা ইন্টারেস্ট ফুল থাকে। যাই হোক, ভালো, ওই রকম আনন্দ করে খেয়েছে, ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। হ্যাঁ, ওইটা কিন্তু কষা হয়েছিল, হ্যাঁ, ওইটা কষাই বানিয়ে গেছিল। আমাকে চিকেন, আমি 19 সালে ছিলাম, যে মেন রান্নি আমাকে চিকেন দিচ্ছিল, বলে দাদা একটু চেখে দেখো। আমি বলি না আমি চাখবো না। আর একটা পাশে একটা বৌদি ছিল, সে বলে আমি চাখবো। আমি চাখো, কোনো অসুবিধা বলতে পারলেই হবে, চেখে বলতে পারলেই হবে। হ্যাঁ, ফের আবার আমাকে ধরেছি, বলে না তোমাকে চাখতে হবে। আমি বলি না দাদা এত গরম খেতে পারবো। দেখুন বন্ধুরা, এই তেল দিয়ে দিলাম, এটা সয়ের তেল বন্ধুরা। আমি সয়ের তেলে এই চিকেনটা করতে ভালোবাসি সব সময়ের জন্য। আপনারা যে কোনো তেলে করতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর একদম সাদা মাটা রেসিপি আজকে দেখুন বন্ধুরা, কিন্তু টেস্ট হবে ফাটাফাটি কিন্তু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে জিরে, এমনি বাড়িতে যে রান্না হয় জিরে, সেই জিরেটা দিয়ে দিলাম। আজকে হচ্ছে বন্ধুরা সন্ধ্যাবেলা চিকেন কষা। এই দেখুন একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা। আর এর মধ্যে এবার দেব, দেখুন এটা ঘরোয়া কায়দায় হচ্ছে, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, লবঙ্গ আছে, আর এর জয়িত্রী আছে, হ্যাঁ, দিয়ে দিলাম। আর একটু দেবো দারু চিনি দেবো, এই দেখুন দিয়ে দিয়েছি দারুচিনি। এই দারুচিনি দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন এবার দিয়ে দিয়েছি, আর এটা সম্পূর্ণ অন্যরকম হবে। এবার দিয়ে দিচ্ছি আগে কিন্তু পেঁয়াজ, তারপরে দেবো আমি রসুন দেবো। পেঁয়াজটা আগে, এটা আগে দেওয়া হচ্ছে, ছেড়ে নেবো। অনেকে আগে রসুন দেয়, কিন্তু না, আগে আমি পেঁয়াজ দেবো। আপনার বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগে, দেখুন মজা এসে যাবে একদমই। চিকেন কষার বিভিন্ন রকমের বন্ধুরা টেস্ট নিয়ে আসা যায়। আজকে দেখুন কিরকম হবে খালি চিকেন কষা, একদম জমে যাবে, সুন্দর সুগন্ধ আসা শুরু করেছে না মা? আর অ্যাকচুয়ালি বন্ধুরা দেখবেন, মানুষের যার যেটাতে ইন্টারেস্ট লাগে সেটা কোথাও না কোথাও তার কাছে ভালো লাগে, সেটা মানে অনেকেই মানে তার জন্য আগ্রহ থাকে একটা। তো আজকে ইন্টারেস্টফুল রেসিপি আমাদের জন্য। আর নিশ্চয়ই আপনারা বন্ধুরা নিশ্চয়ই চিকেন কষা খেতে খুব ভালোবাসেন। এইরকম সময়ে হঠাৎ হঠাৎ এমন সময় আসে যে আমরা মনে হলো বাহ এই সময় হলে ভালো, সেই সময় যদি হয়ে যায় বেশ লাগে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আমাদের এখানটা কাছাকাছি পাওয়া যায় বলে সুবিধা হয়েছে। বললে আবার আমাদের ফোন করলে, হ্যাঁ হ্যাঁ, সে দিয়েই যায়। দেখুন বন্ধুরা
একদম জমে গেছে একদম। আর আমাদের বন্ধুরা দেখুন ঘরোয়া একদম বলো না ঘরোয়া কায়দায় চিকেন কষা হবে। আর সত্যি সত্যি দেখুন এখানে দেখুন কি নিয়ে এসছে দেখুন আমার মা ঘরোয়া জিনিসপত্র নিয়ে এসছে একদম। হ্যাঁ হ্যাঁ পালা ঝালা, হ্যাঁ? হ্যাঁ আজ পালা ঝালা নাম বলবো আমি। আমিও বন্ধুরা বলতে পারবো না, আমরা গ্রামে থাকি তাও আমি বলতে পারবো না যে কি পালা রয়েছে ওখানটাতে। হ্যাঁ বিভিন্ন পালা চলছে আজকে। হ্যাঁ দেখুন বন্ধুরা, হুম এবার এর মধ্যে এই যে আমি এই যে রসুনটা হুম। দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার রসুনটা দিলাম। আমাদের পুকুর পাড়ে সে কালী বউ গাছ ছিল না? বাবা কালী বউ গাছ, হ্যাঁ এখনো তো আছে, দেখাও না কালী বউ গাছ। ওইটা ওইটা হ্যাঁ। ও এটা কালী বউ গাছ। চারিদিকে বাবা আমিও নাম আমি আমি হ্যাঁ? আর নাম জানিনি, এই শুনলাম কালো কালো ফল হয়, কালী বউ হ্যাঁ, বলে। হ্যাঁ, কালো কালো ফল হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বেগুনি হ্যাঁ। গাছে আমি মা তো খাই ঠিক না, ডাল বলেছে। আমার দাঁত বাজে, ও তবে কালী বউ জানিনি। হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই শুনেছি যে মনে হচ্ছে, কিন্তু অত মানে কালী বউ। আমার বেশি জানা নেই। কালী বউ খেজুর হয় শুনেছি। হ্যাঁ হ্যাঁ হয়, হ্যাঁ হয়, আমি ফল হলে বন্ধুদেরকে একদিন জানি। দেখাবো। যাই হোক, ঠিক ফল আছে, বোধহয়। ওই তো গাছ আছে যখন ঠিক আছে। বেগুনি ছোট ছোট ফল। বন্ধুরা আপনারা কারা কারা শুনেছেন বেগুনি কালার হয়ে যে যায়। কালী বউ গাছ আছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর মা বলেছে কালী বউ গাছ নাকি আছে ওখানটাতে আছে। হ্যাঁ নামও জবরদস্ত কালী বউ। বাবা আমরা যখন ছোট ছিলাম ওই ফলগুলো খেতাম। এবারে বন্ধুরা চিকেন কষা জমে উঠেছে একদম জমে উঠেছে আজকে। মানে হ্যাঁ? এবার এই যে আদা লঙ্কা দিয়ে দিলাম। বাটা জিনিস বন্ধুরা, বাটা মশলা লঙ্কাটা খুব ঝাল হবে, আমি একদম নিশ্চিত এই বিষয়ে। এবার দিয়ে দেবো বাপি অবশ্য এই যে বলেছে হ্যাঁ হলুদ। ও সুন্দর সুন্দর। হ্যাঁ বাপি হুম, সত্যি অনুষ্ঠান বাড়ির মধ্যে সুগন্ধ আসে শুরু হয়ে কাশ্মীরি গেছে। লঙ্কা গুঁড়ো। হুম হুম। আর এই যে দিয়ে দিচ্ছি নুন আর একটু দিয়ে দিচ্ছি। হুম, হুম। তারপরে কম হলে আমরা চেকে চুকে দেবো। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ আর- কাজ বাড়িতে যারা দেখেছেন তার নিচে দেখেছেন দেওয়া হয় জিরে। জিরে গুঁড়ো। হুম। জিরে গুঁড়ো দেওয়া হলো বন্ধুরা, কাজ বাড়িতে বন্ধুরা দেওয়া হয় না কাজ বাড়িতেও হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা খুশিটাই বন্ধুরা সব থেকে হচ্ছে দামি এবার দিয়ে জিনিস। দিচ্ছি ধনে। হ্যাঁ খেয়ে যদি খুশি হয় সেটাই বন্ধুরা সব থেকে ভালো জিনিস। একদম একদম ফার্স্ট ক্লাস। খেয়ে খুশি যদি হয়, খাইয়েও খুশি যদি হয়, এগুলো সব ভালো আর কি। হ্যাঁ আপনি কাউকে খাওয়ালেন সে খুশি হলো না, আপনারও ভালো লাগবে না। হ্যাঁ সে যদি খুশি হয়ে যায় দেখবেন আপনারও ভালো লাগবে। একদম খাইয়ে। মজা, দিল খুশ হয়ে যাবে। হ্যাঁ দেখবেন আপনি যাকে খাওয়াচ্ছেন সে যদি খুশি হয় তাকে আবার ফের খাওয়াতে ইচ্ছা হবে, আর সে যদি খুশি না হয় আপনার কিন্তু খাওয়াতে ইচ্ছা হবে না। না। এ একদম পরিষ্কার কথা। বন্ধুরা ধনে আর একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ হুম আর একটু সামান্য দিয়ে দিলাম, কারণ ধনে দিলে খুব সুন্দর হয়। হুম। এবার ওই যে শিল ধোয়া জলটা এটা দিয়ে দাও। তিলগড় জল একদম। মা দিয়ে- হাতটা ধুয়ে এসেছিলেন, নইলে হাত জ্বালা করবে। আর এই যে বেশি টমেটাগুলো হাতটা- বন্ধুরা দিয়ে দিলাম। আর কাঁচা পাকা হুম। টমেটো, গাছের টমেটো বন্ধুরা এ দেখে আমার মনে হচ্ছে সে লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম সে কাজ চলে যাওয়ার মতন অবস্থা, যা কালার এখানে এসছে। হ্যাঁ সত্যি তো। এবার সবুজ তুলে দিলে সবুজ হয়ে যেত। গাছটা কিন্তু মজা আছে আমার টমেটো গাছে, কোথায় লাল টমেটো, কোথায় একটু হলুদ মতো টমেটো, আবার সবুজ যাই সবুজ হোক, টমেটো তবে আছে। হয়েছে। যাই কেন ভালো হচ্ছে তো, অনেক আছে। আমরা তো তুলে নিয়েছি। হুম সব থেকে আগে উদ্বোধন করছে পাখিরা আমাদের গাছের টমেটো, একদম পাখি ওই খেয়ে চলে জন্যই তো গিয়েছে। তুলে নিয়েছিলাম। বন্ধুরা আমি কিন্তু হ্যাঁ যেটা সত্যিবারে গাছ করি পাখিরা যাতে খেতে পছন্দ করে। হ্যাঁ সেটা আমরা করি। হ্যাঁ তবে আমরাও একটা দুটো খাবো আশাও করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেটা তো বটে। হ্যাঁ, কিন্তু প্রথম যে ফল হুম। পাখি খাক আমি খাক চাই। খাক হুম। আমাদের গাছে বন্ধুরা। এই জন্য আমি কিন্তু আমাকে অনেকবার বলেছি। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আমিও একদম আমিও আমিও পাখিরা আর ইচ্ছা কি করে। করবে? পাখি তো পাকা ফলই খায়। হুম হুম, দেখুন বন্ধুরা, গাছে ফল হলে সব ফল আমরা কোনোদিন তো বেঁধে দিই না কোনোদিনও, না, না, না। এই দেখুন আমি ইচ্ছা করে বন্ধুরা, ছেড়ে রাখি। একদম ভালো করে একদম তৈরি করে নিয়েছি দেখুন। মশলা জমজমাটি সুন্দর সুগন্ধ আসছে একদম। আহা এবার এর মধ্যে যে চিকেনগুলো আছে বন্ধুরা সেগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ আর এবার এই যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন। ও সে ব্যাপার স্যাপারই হন না আমার। হ্যাঁ চিকেন
বন্ধুরা এই যে একদম আজের হবে কষা। হুম হুম জমজমাটি চিকেন কষা। চিকেন কষা কিন্তু একদিক থেকে খুব ভালো, কেননা যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যাবে, হ্যাঁ যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় চিকেন কষাটা। আর তেমন কোনো বেশ ঝামেলাও থাকে না বানাতে। না মন চাইলেই চিকেন হাতে কাছে পাওয়া গেলে হয়ে যাবে চিকেন কষা। মানে হাতে কাছে পাওয়া গেলে বলতে কারোর হয়তো চিকেন চলছে সেই পাওয়া গেলে ওরকম হবে না, দোকানে কিনে পাওয়া গেলে। আর আমাদের গ্রামের কথা কি বলবো বন্ধুরা, একজন রকম করে। হ্যাঁ, এক এক রকম তো হয়েও গিয়েছে। তো কার চিকেন চড়ছে তার মনে হচ্ছে চিকেন খাবো, সে ধরে কখন খেয়ে ফেলেছে চিকেন। বন্ধু তার কোথায় গেল চিকেন, তার চিকেন কষা হয়ে গেছে তার। কিন্তু এটা কিন্তু কেনা কিন্তু বন্ধুরা, এটা ওরকম কিন্তু ব্যাপার না। হ্যাঁ, কেউ কেউ ওরকম আছে, ওরকম করা কিন্তু ঠিক না ভাবি, তাই না? আজকে বন্ধুরা জমজমাট একদম রেসিপি। আর আমার এই চিকেন কষা আরো একটা ব্যাপার, আমি না এমনি খাওয়ার থেকে চেকে খেতে খুব বেশি ভালোবাসি। হ্যাঁ, চিকেন কষার আসল মনে হচ্ছে চাখা। এই চাখা হচ্ছে আলাদা ইন্টারেস্টফুল জিনিস একদম। একদম চিকেন হচ্ছে বলে এবারে সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ছে, একদম মজা আসছে সত্যি। হ্যাঁ বন্ধুরা ও সেই জন্য আমি বলি না হোক, খুশি যেখানে সেইটাই করতে হবে, কি করা যাবে। ভালো রেসিপি হবে, একটা খাওয়া দাওয়া হবে ভালো। তো আর এইরকম সময় নিশ্চয় অনেক বন্ধুর মনে হয় যে হ্যাঁ একটা বেশ চিকেন হলে ভালো হয়। সবসময় যে বন্ধুরা এমন দিন যে কুটুম আত্মীয় আসলে বা এরকম কোনো দিনেই চিকেন করতে হবে তা তো না। খুশি হচ্ছে বন্ধুরা আসল সম্পদ। একদম দেখছেন বন্ধুরা কি ফাটলো? কঞ্চির গাঁট ফাটলো, আবার ফাটবে কিন্তু। বন্ধুরা এবার একটু অল্প করে সামান্য করে জল দিয়ে দিলাম। বন্ধুরা এরকম চিকেন কষা আপনারা কি দিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ করবেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি তো বন্ধুরা আমি মানে শুধুই খেতে পছন্দ করবো অ্যাকচুয়ালি, সত্যি কথা মনের কথা বলো, চেখে দেখার মতো আর কি। বাপি তোমার কি দিয়ে ভালো লাগবে? তোমার যে কোনো কিছু চলবে নাকি? আমার রুটি, হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ সব চলবে সব। মানে বাপির হচ্ছে কষা হলেই চলবে, তাই তো? মানে কষা হলেই মজা আর কি। বন্ধুরা এটাকে হালকা এবার একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। হ্যাঁ, তারপরে একটু সিদ্ধ হবে। হ্যাঁ বন্ধুরা চাপা দিয়েছিলাম আর মাঝে মাঝে আমি নেড়েইছিলাম। হ্যাঁ, মাঝে মাঝে খুলেছি অবশ্য। হ্যাঁ, সব আমি বলে দিচ্ছি বন্ধুরা। আর এবার দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে এসছে চিকেন কষা। এই যে দেখুন জমজমাটি সন্ধ্যাবেলায় চিকেন কষা জমে যাবে একদম, লোভনীয় চিকেন কষা। এবার তোমার মা গরম মশলাটা বাটবে, যেহেতু কায়দায় একদম হচ্ছে বন্ধুরা। মানে বাটা গরম মশলা আছে তাই তো? একদম একদম বাটা গরম মশলা, বাটা গরম মশলা।
মোটামুটি বন্ধুরা মনে হচ্ছে সিদ্ধ হয়ে আসছে এবারে। বন্ধুরা হুম আমি এদিকে গরম মশলা বেটে নেব। হুম। আপনারা দেখুন কি কি নিয়েছি। পুরোনো দিনের বন্ধুরা একদম মানে এই গরম মশলা অ্যাকচুয়ালি বেশিরভাগ সব শিলেই বাটতো, শিলেই বাটতো। জয়িত্রী আছে, দারুচিনি আছে, লবঙ্গ আর এলাচ, এই কটা জিনিস। এখন তো আলাদা আলাদা কেনা হয়, আগে মানুষজন দেখতাম মানে গোটা মশলা শিলে বেটে তরকারি দিলে চিকেন কষা বলুন আর যে কোনো জমজমাট রেসিপিতে বলুন, হ্যাঁ খুব সুন্দর হয়। যতই ভাজা দোকানের মশলা হোক না কেন, হ্যাঁ আগেকার দিনে প্রচুর ব্যবহার করা হয়। আমি কাসুরি মেথি নিয়েছি, হ্যাঁ এটা এখন দোকানে পাওয়া যাচ্ছে, হ্যাঁ এটাও ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে, হ্যাঁ চিকেন কষা। আর এবার দেখুন তেল অটোমেটিক উঠছে, হ্যাঁ চিকেন থেকে। তাই তো যেহেতু আমাদের এই চিকেন কষাটা পুরো স্কিন সমেত হচ্ছে বন্ধুরা। হ্যাঁ এইভাবে আপনারা যদি বানান দেখবেন অনেকই লোভনীয় সুন্দর হবে। আর আমাদের এতে সব রকম আছে, একদম 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 সব কিছু কায়দা একদম। এতক্ষণ চিকেনের সুন্দর সুগন্ধ আসছে, আর মা যে শিল চালে শুরু করেছে এখন দেখতে পাচ্ছি গরম মশলার সুগন্ধ আসছে জোরদার একদম। হ্যাঁ একদম একদম সত্যি। এবার কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো কষা না, কষা একদম কষে একদম রেডি হয়ে গেছে একদম, দেখছেন। আহা জিভে জল আসা রেসিপি। একদম একদম এইভাবে চিকেন কষা বানালে একদম ছোট থেকে বড় বয়স্ক দিল খুশ হয়ে যাবে একদম। বন্ধুরা সুগন্ধ আসছে কড়া থেকে। এবার এই যে গরম মশলা বাটিতে বেটে রেখেছি বন্ধুরা, ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি বন্ধুরা, হ্যাঁ আর মিক্স করে গরম মশলা, হ্যাঁ ছিলে বাটা গরম মশলা বন্ধুরা অন্য রকমের, গুঁড়ো গরম মশলা অন্য আর এটা অন্য গরম মশলা। হা 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 সত্যি গরম মশলা এমন জিনিস বন্ধুরা, এটা কিন্তু মিস করা যায় না চিকেন কষাতে। একদম দিলে কালার সঙ্গে সঙ্গে অন্যরকম হয়ে যাবে, আর এর স্বাদে গন্ধে চারিদিকে একদম একদম এই যে চারিদিকে একদম লোক বুঝতে পারবে যে একটা চলছে মাইরি। হ্যাঁ এবার এটাকে আমি চাপা দিয়ে মিনিট 3 রেখে দেবো, তারপরে নামিয়ে নেবো চিকেন কষা একদম। বন্ধুরা এবার এটাকে আমরা নামিয়ে নেব, দেখুন টুক করে এখনো ফুটছে বন্ধুরা জমজমাটি চিকেন কষা, দেখছেন ভিট ভিট করে ফুটছে একদম। আর খাঁটি মশলাই হয়েছে না, একদম মজাই আলাদা, দেখছেন। কোথায় বন্ধুরা অনুষ্ঠান বাড়ি যাবেন, বাড়িতেই জমে উঠেছে একদম একদম, দেখছেন। এবার এটাকে নামিয়ে দাও। বন্ধুরা আজকে জমজমাটি একদম রেসিপি, সন্ধ্যাবেলার সময় একদম চিকেন কষা জমিয়ে একদম চিকেন কষা মজা এসে যাবে। বাপিও শুরু করো, গরমা গরম একদম। আর এই যে চিকেন কষা মানে অ্যাকচুয়ালি এখন যেটা খাওয়া হচ্ছে চাকা স্টাইলে যাকে বলে, হ্যাঁ সেটাই বন্ধুরা চিকেন কষা। আর একদম সিদ্ধ হয়ে গেছে একদম, এই যে বাপি দেখাচ্ছে, দেখুন কিরকম সিদ্ধ হয়েছে, দুর্দান্ত। হ্যাঁ এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। আপনারা এই জিনিসটা না লুচি রুটি মুড়ি পরাটা ভাত যে কোনো কিছুর সঙ্গে একদম খেতে পারেন, জমে যাবে। আর শুধু একদম জবাব একদম মজা এসে এইভাবে বানানো হলে মানে বাড়িতে বানানো চিকেন কষা দেখবেন কাজ বাড়িতে একদম টক্কর দিয়ে ফেল সত্যি। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাঁচ সার্কেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে একদম চিকেন কষা কষিয়ে একদম বানিয়ে খেতে থাকুন বন্ধুরা। চিকেন কষা মজা এসে যাবে, ভাত রুটি নান পরোটা শুধু, হ্যাঁ
যার সাথে খাবেন একদম জমে যাবে একদম। সত্যি একটা সব রকম কিছু দিয়ে বানানো হয়েছে তো আরো ফ্যান্টাস্টিক লাগছে। সাদা মাটা এসিবি কিন্তু ফাটাবাড়ি এসিবি হুম একদম জমিয়ে খাওয়া দাওয়া একদম। আরে চাটতে খুব ভালো লাগে বন্ধুরা। হুম হ্যাঁ হুম হুম মামা শুরু করো। আমরা আজ চেকে আজ শেষ করে দেবো আজকে। ঠিক চেকে শেষ করে দেবো একদম। হ্যাঁ আমরা আজের অন্য কিছু দিয়ে আর খাচ্ছি না, এই চাকতে আঁকতে তিনজনা হ্যাঁ। একদম